আজকে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস সম্পর্কে আলোচনা করছি। ইন্টারেস্ট অন ড্রয়িংস আমরা আগের থিওরিটিক্যাল আলোচনায় দেখেছি যে অংশীদারি চুক্তিতে উল্লিখিত হারে উত্তোলনের উপর সুদ বা ইন্টারেস্ট অন ড্রয়িংস নির্ধারণ করা হয়। তার মানে কি, যদি পার্টনারশিপ ডিডে ইন্টারেস্ট অন ড্রয়িংসের রেট বলা থাকে তাহলেই পার্টনাররা পার্টনারশিপ ফার্মকে ইন্টারেস্ট অন ড্রয়িংস দেবে এবং যে রেট অফ ইন্টারেস্ট বলা থাকবে সেই রেটে ইন্টারেস্ট পার্টনার্সরা পার্টনারশিপ ফার্মকে দেবে। কিন্তু যদি চুক্তিতে বলা না থাকে ইন্টারেস্ট অন ড্রয়িংসের কথা বা তার রেটের কথা যদি কিছু বলা না থাকে তাহলে কিন্তু পার্টনার্সরা পার্টনারশিপ ফার্মকে কোনো ইন্টারেস্ট অন ড্রয়িংস দেবে না। যখন আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করব তখন আমাদের তিনটে জিনিস জানতে হবে। 3 things to be known, তিনটে জিনিস আমাদের জানতে হবে। কি কি জিনিস? উত্তোলনের পরিমাণ, কতটা পরিমাণ টাকা উত্তোলিত হয়েছে, অ্যামাউন্ট অফ ড্রয়িংস, কবে উত্তোলন করেছে পার্টনার, উত্তোলনের তারিখ, ডেট অফ উইথড্রল, আর ইন্টারেস্টের রেট কত, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। এবার দেখো, আমি তোমাদের একটা প্রবলেম দিয়েছি। অমিত, এ পার্টনার অফ আ পার্টনারশিপ ফার্ম, withdrew rupees 30,000 for personal purpose from the business on 1st September 2019. If rate of interest on drawings is 10% per annum, calculate the amount of interest on drawings. এখানে দেখো কি আছে, আমরা কি বলেছিলাম, তিনটে জিনিস জানতে হবে। কি কি জিনিস? অ্যামাউন্ট অফ ড্রয়িং। এখানে দেখো অ্যামাউন্ট অফ ড্রয়িং কত, 30,000 রুপিস। আমরা আর কি বলেছিলাম, ডেট অফ উইথড্রল জানতে হবে। এখানে ডেট অফ উইথড্রল কত, 1st September 2019। আর বলেছিলাম রেট অফ ইন্টারেস্ট জানতে হবে। এখানে রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম। এবার দেখো, আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করছি। ইন্টারেস্ট কি কত বেরোচ্ছে, 30,000 ইন্টু 10% রেট অফ ইন্টারেস্ট, তাহলে 10/100 ইন্টু 4/12, 4 মাসের জন্য আমরা ইন্টারেস্ট বার করব। 4 মাস কেন? দেখো কবে উইথড্রল করেছে, 1st September, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস হচ্ছে। তাহলে আমরা 4 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করছি। করে দেখো আমাদের ইন্টারেস্ট কত বেরোলো, 1,000 রুপিস। এরপরের প্রবলেমে আমরা একই প্রশ্নটা রাখছি, শুধু রেট অফ ইন্টারেস্টে আমরা একটুখানি রদবদল করছি। দেখো, ইফ ইন দ্য প্রিভিয়াস প্রবলেম রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ 10%, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। এবারে দেখো, আমাদের ইন্টারেস্টে আমরা বার করতে গেলে কি বলেছি, অ্যামাউন্ট অফ ড্রয়িং একই আছে 30,000, রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম আগে ছিল, এবার শুধু 10% আছে, 10/100। এখানে কিন্তু আমরা আর ডেট অফ উইথড্রল দেখব না। যখন পার অ্যানাম কথাটা বলা থাকবে না, আমাদের আর ডেট অফ উইথড্রল দেখার দরকার নেই। যে ডেটেই উইথড্রল করুক না কেন, আমরা কিন্তু সারা বছরের ইন্টারেস্ট ক্যালকুলেট করব। বুঝতে পেরেছো? তাহলে যখন পার অ্যানাম কথাটা বলা থাকবে, আগের প্রবলেমে যেরকম ছিল আমরা 4 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করেছি। এই অঙ্কটায় যেহেতু পার অ্যানাম কথাটা বলা নেই, আমরা দেখবই না কবে উইথড্রল করা হয়েছে, আমরা কিন্তু সারা বছরের ইন্টারেস্ট তখন ক্যালকুলেট করব। অর্থাৎ পার্টনার, এখানে পার্টনারের নাম হচ্ছে অমিত, অমিত কিন্তু সারা বছরের ইন্টারেস্টই পার্টনারশিপ ফার্মকে দেবে। সারা বছরের ইন্টারেস্ট দেখো কত বেরোলো, 30,000 ইন্টু 10/100 মানে 3,000। ক্লিয়ার? পরের প্রবলেমটা দেখো, ইফ ইন দ্য প্রিভিয়াস প্রবলেম ডেট অফ উইথড্রল ইজ নট স্পেসিফাইড, দেন ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস। এখানে দেখো অ্যামাউন্ট অফ উইথড্রল একই আছে 30,000, রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম দেওয়া আছে, ডেট অফ উইথড্রলটা কিন্তু দেওয়া নেই, নট গিভেন।
এখানে ডেট অফ উইথড্রল দেওয়া নেই। যখন ডেট অফ উইথড্রল দেওয়া থাকবে না আমরা 6 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করব। অর্থাৎ এখানে ইন্টারেস্ট কত হবে, 30,000 ইন্টু 10/100 ইন্টু 6/12। যখন ডেট অফ উইথড্রল দেওয়া থাকবে না, নট গিভেন, আমরা কিন্তু 6 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করব। তাহলে 6 মাসের ইন্টারেস্ট কত এলো দেখো, 1,500। ক্লিয়ার? এবার দেখো আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস when a specific amount of money is withdrawn every month। মানে কি বলছি, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, স্পেসিফিক অ্যামাউন্ট, নির্দিষ্ট পরিমাণ অর্থ ইজ উইথড্রন এভরি মান্থ, প্রতি মাসে উত্তোলন করা হয়েছে। তাহলে পার্টনার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে উত্তোলন করেছে। তখন আমরা কিভাবে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করব। এবার দেখো প্রতি মাসে যখন উত্তোলনের কথা বলছি, মাসের প্রথমে উত্তোলন করতে পারে, বিগিনিং অফ দ্য মান্থ, মাঝখানে উত্তোলন করতে পারে, মিডল অফ দ্য মান্থ, শেষে উত্তোলন করতে পারে, এন্ড অফ দ্য মান্থ। এবার কি করে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করব? দুটো মেথড আছে, একটা অ্যাভারেজ মেথড, একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন মেথড। আমরা কিন্তু এই মেথডটা ফলো করব। কেন ফলো করব? কারণ এখান থেকে কিন্তু বেশিরভাগ এমসিকিউ এর প্রশ্ন আসে, যে বিগিনিং অফ দ্য মান্থে এত টাকা করে তুলেছে, তাহলে ইন্টারেস্ট কত বার করো। সেই জন্য আমরা অ্যাভারেজ মেথডটাই ফলো করব। কিন্তু আমরা দুটো মেথড কিন্তু শিখবো, আমি দুটোই তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, বিগিনিং অফ দ্য মান্থ অর্থাৎ মাসের প্রথমে উত্তোলন করেছে, তখন আমরা অ্যাভারেজ পিরিয়ড ক্যালকুলেট করব কি করে, টোটাল পিরিয়ড ইন মান্থ প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে টোটাল পিরিয়ড কত, টোটাল পিরিয়ড হচ্ছে 12 মাস, তার সঙ্গে আমরা 1 যোগ করছি, ডিভাইডেড বাই 2, মানে আমাদের আসছে 6.5 মাস। দেখো আমি একটা প্রবলেম দিয়ে বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে। Mr. X withdrew ₹2,000 per month from the firm for his personal use in the beginning of each month for the year ended 31st December 2019. Rate of interest on drawings at the rate of 6% per annum. তাহলে প্রথমে আমরা অ্যাভারেজ মেথড নিচ্ছি। দেখো অ্যাভারেজ মেথডে আমরা কিভাবে মাসটা বার করেছিলাম, 12 প্লাস 1, জানুয়ারির প্রথম থেকে ডিসেম্বরের প্রথম পর্যন্ত 12 মাস, জানুয়ারিতে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রত্যেক মাসের প্রথমে নিয়েছে, তাহলে 12 মাস প্লাস 1 ডিভাইডেড বাই 2, মানে কত দাঁড়াচ্ছে, 6.5 মাস। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং ফর 2009 কিভাবে ক্যালকুলেট করছি, 2000 ইন্টু 12, প্রতি মাসে 2000 টাকা নিয়েছে, তাহলে 12 মাসে কত টাকা নিয়েছে, 2000 ইন্টু 12 মানে 24,000, 6% রেট অফ ইন্টারেস্ট, তাহলে ইন্টু 6/100। ক মাসের জন্য ক্যালকুলেট করব, 6.5 মাস ইন্টু 6.5/12। দেখো আমাদের আনসার বেরোচ্ছে 780 টাকা, 780। এবার অ্যারিথমেটিক প্রোগ্রেশন মেথডটা দেখো, এটা একটু বড় মেথড। হ্যাঁ, ইন্টারেস্ট অন ড্রয়িংস আমরা ক্যালকুলেট করছি, 2000 জানুয়ারির প্রথমে নিয়েছে, তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি 12 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করব, 2000 ইন্টু 6/100 ইন্টু 12/12। এবারে দেখো ফেব্রুয়ারির প্রথমে নিয়েছে, তাহলে 2000 ইন্টু 6/100 ইন্টু 11/12, ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর 11 মান্থ। মার্চে নিয়েছে 10 মান্থ, এপ্রিলে নিয়েছে 9 মান্থ, মেতে নিয়েছে 8 মান্থ, জুনে নিয়েছে 7 মান্থ। তোমরা বুঝতে পারছো তো, 7 মান্থ। দেখো এটা আমি দেখাচ্ছি, জুনে নিয়েছে, জুনের প্রথমে, তাহলে দেখো জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখেছো 7 মাস হচ্ছে প্রত্যেকটা, তোমরা দেখে নিতে পারো। এবার দেখো জুলাইতে নিয়েছে, জুলাই থেকে ডিসেম্বর 6 মাস, অগাস্টে নিয়েছে 5 মাস, দেখো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 5 মাস, সেপ্টেম্বরে নিয়েছে 4 মাস, অক্টোবরে নিয়েছে 3 মাস, নভেম্বরে নিয়েছে 2 মাস, ডিসেম্বরে নিয়েছে 1 মাস। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি আলাদা আলাদা করে করতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, আমরা এতটা সময় দিয়ে করব না, আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন মেথড ইউজ করব। কি করে করব, দেখো প্রত্যেকটার মধ্যে 2000 আছে, 6/100 আছে, 1/12 আছে,
নিলাম কমন, পড়ে থাকলো কি 12 প্লাস 11 প্লাস 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 7 প্লাস 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। তাহলে এটা হয়ে গেল একটা এপি সিরিজ। ঠিক আছে, দেখো একটা এপি সিরিজ এলো। এবারে এপি সিরিজে যখন আমরা সামটা বার করি তার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? সাম অফ এপি সিরিজ n/2 ইন্টু a প্লাস n, যেখানে n হলো টার্ম, মানে কটা টার্ম আছে। এ হচ্ছে ফার্স্ট টার্ম, এল হচ্ছে লাস্ট টার্ম। তাহলে আমাদের অঙ্কে দেখো 2000 ইন্টু 6/100 ইন্টু 1/12 ইন্টু n/2 বলেছে। এবার দেখো কটা টার্ম আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা টার্ম আছে। তাহলে 12/2 ইন্টু এ প্লাস এল। ফার্স্ট টার্ম কত দেখো 12, লাস্ট টার্ম কত 1, তাহলে 12 প্লাস 1। তাহলে 2000 ইন্টু 6/100 ইন্টু 1/12 ইন্টু 12/2 ইন্টু 13 করলেও আমাদের 780 কিন্তু বেরোবে। ঠিক আছে, এবারে দেখো আমরা চলে যাচ্ছি মিডল অফ দ্য মান্থ। মিডল অফ দ্য মান্থ এক্সাম্পল 2, Mr. X withdrew rupees 2000 in the middle of each month for his personal use. Rate of interest on drawings at the rate of 6% per annum. Calculate interest on drawings for the year ended 31st 12/2019. ফার্স্ট মেথডে আমরা কি করে বার করব? এবারে ফর্মুলাটা হচ্ছে টোটাল পিরিয়ড ইন মান্থ বাই 2। টোটাল পিরিয়ড কটা? 12টা, 12 মাস, তাহলে 12টা মাস আছে, ডিভাইডেড বাই 2 মানে 6 মাস। তখন আমরা 6 মাসের ইন্টারেস্ট বার করব। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস ফর 2019 24,000 টোটাল ড্রয়িংস হয়েছে। 2000 ইন্টু 12 করলে 24,000 হয়, ইন্টু 6% রেট অফ ইন্টারেস্ট 6/100 ইন্টু 6 মাসের ইন্টারেস্ট 6/12। দেখো আনসার বেরোচ্ছে 720। ক্লিয়ার? এবার আমরা সেকেন্ড মেথডে আসছি। সেকেন্ড মেথডে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িংস 2000 ইন্টু 6/100। এবারে দেখো আমরা 11.5 মাসের ইন্টারেস্ট বার করব। কেন আমরা 11.5 মাস বার করছি? জানুয়ারির মিডিলে নিয়েছে তো, তাহলে জানুয়ারির মিডিল থেকে 15 দিন প্লাস ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখো 11 মাস হলো। তাহলে 11.5/12। তারপরে দেখো ফেব্রুয়ারি মিডিলে নিয়েছি, মার্চের থেকে আমরা কাউন্ট করব। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10 মাস। ফেব্রুয়ারি মিডিল মানে মাঝখান থেকে ধরছি 10.5/12। এবারে আমরা মার্চের মিডিলে নিয়েছি, এবার এপ্রিল থেকে কাউন্ট করো। এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 9 মাস। তাহলে 9 মাস প্লাস মার্চের মিডিল মানে 0.5, তাহলে 9.5/12। এইভাবে প্রত্যেকটা আমরা করছি। এপ্রিলের মিডিলে নিচ্ছি 8.5, মের মিডিলে নিচ্ছি 7.5, জুনের মিডিলে নিচ্ছি 6.5, জুলাইয়ের মিডিলে নিচ্ছি 5.5, অগাস্টের মিডলে নিচ্ছি, দেখো অগাস্টের মিডলে নিচ্ছি, তাহলে অগাস্টের মিডল থেকে 31st অব্দি 0.5, আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস 4.5 মান্থ। ওই জন্য হচ্ছে প্রত্যেকটা তোমরা দেখে নিতে পারো নিজেরা। এবারে সেপ্টেম্বর থেকে মিডলে নিয়েছি, তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর 3 মাস, সেপ্টেম্বর মিডল মানে 0.5, তাহলে সেপ্টেম্বরের ক্ষেত্রে 3.5 মাসের জন্য ইন্টারেস্ট বার করছি। অক্টোবরের ক্ষেত্রে 2.5 মাসের জন্য বার করছি। নভেম্বরের ক্ষেত্রে দেখো 1.5 মাসের জন্য বার করছি, কারণ ডিসেম্বর 1 মাস আর নভেম্বরের মাঝখান থেকে মানে 0.5, তাহলে নভেম্বরে আমরা 1.5 মাসের জন্য বার করছি, আর ডিসেম্বরে মাঝখানে নিয়েছি তাহলে 0.5, তাহলে অর্ধেক মাসের জন্য আমরা বার করছি। তাহলে এবারে কত হলো 2000 ইন্টু 6/100 ইন্টু 1/12, প্রত্যেকটা থেকে কমন নিলাম। পড়ে থাকলো কি 11.5 প্লাস 10.5 প্লাস 9.5 প্লাস 8.5 প্লাস 7.5 প্লাস 6.5 প্লাস 5.5 প্লাস 4.5 প্লাস 3.5 প্লাস 2.5 প্লাস 1.5 প্লাস 0.5। তার মানে 2000 ইন্টু 6/100 ইন্টু 1/12। এখানেও দেখো 12টা টার্ম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা টার্ম আছে। তাহলে 12/2। ফার্স্ট টার্ম কত 11.5, লাস্ট টার্ম কত 0.5, তাহলে 11.5 প্লাস 0.5 করলে দেখো কত আসছে 2000 ইন্টু 6/100 ইন্টু 1/12 ইন্টু 12/2 ইন্টু 12 করলে 2000 ইন্টু 6/100 ইন্টু 6, 12 কেটে গেলে তাহলে আর 12কে 2 দিয়ে কাটলে 6, তাহলে 6 বেরোলো। তাহলে টোটাল ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করছি 720। ক্লিয়ার? এবারে দেখো এন্ড অফ দ্য মান্থ।
Example 3. Mr. X withdrew rupees 2000 at the end of each month for his personal use. Rate of interest at the rate of 6% per annum. Calculate interest on drawings for the year 2019. আবার ফার্স্ট মেথড অ্যাভারেজ পিরিয়ড আমরা বার করব। এবারে ফর্মুলাটা হচ্ছে টোটাল পিরিয়ড ইন মান্থ মাইনাস 1। তাহলে টোটাল পিরিয়ড ক মাস? 12 মাস। তার থেকে 1 মাস আমরা মাইনাস করছি, ডিভাইডেড বাই 2, 11/2 ইকুয়াল টু 5.5 মাস। হ্যাঁ, তাহলে এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংস কত বেরোচ্ছে দেখো, 4000 ইন্টু 6/100 ইন্টু 5.5/2 মানে 660। এবারে সেকেন্ড মেথডে করছি। দেখো এবারে কি হচ্ছে, আমরা জানুয়ারির শেষে নিয়েছি, তো তাহলে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর 11 মাস, তাহলে জানুয়ারির শেষে নিয়েছি মানে 11 মাসের ইন্টারেস্ট বার করব। ফেব্রুয়ারির শেষে নিয়েছি মানে মার্চ থেকে ডিসেম্বর 10 মাসের ইন্টারেস্ট বার করব। মার্চের শেষে নিয়েছি তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর 9 মাসের ইন্টারেস্ট বার করব। এবারে এপ্রিলের শেষে নিয়েছি তাহলে মে থেকে ডিসেম্বর, দেখো মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তোমরা নিজেরাও করে দেখতে পারবে প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে 8 মাসের ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করছি। এইবারে আমরা জুন মাসের শেষে নিয়েছি, জুন মাসের শেষে নিয়েছি মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এখানে আমরা 6 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করছি। এখানে দেখো আমরা মে মাসের শেষে নিয়েছিলাম যখন, তখন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 7 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছি। এবার জুন মাসের শেষে নিয়েছি মানে জুলাই থেকে ডিসেম্বর 6 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। এবারে জুলাইয়ের শেষে নিয়েছি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 5 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করছি। এবারে আমরা অগাস্টের শেষে নিয়েছি তাহলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 4 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করব। সেপ্টেম্বরের শেষে নিয়েছি মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করছি। এবারে আমরা অক্টোবরের শেষে নিয়েছি মানে নভেম্বর, ডিসেম্বর 2 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করছি। নভেম্বরের শেষে নিয়েছি মানে শুধু ডিসেম্বর 1 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করছি। ডিসেম্বরের শেষে নিয়েছি মানে কি, আমরা তো আর ইন্টারেস্ট পাবো না, ডিসেম্বরের শেষ মানে তো ফর ইয়ার এন্ডিং হয়ে গেছে, ফর দ্য ইয়ার এন্ডেড হয়ে গেছে, তাহলে এখানে তো আমরা আর ইন্টারেস্ট পাবো না। তাহলে ডিসেম্বরের শেষে যে টাকাটা তুলেছে তার উপর আর ইন্টারেস্ট পেলো না। এবার 2000 ইন্টু 6/100 ইন্টু 1/12 কমন নিলে দেখো কি পড়ে থাকে, 11 + 10 + 9 + 8 + 7 + 6 + 5 + 4 + 3 + 2 + 1। আবার এপি সিরিজ চলে এসছে, সাম বার করছি। 2000 ইন্টু 6/100 ইন্টু 1/12, এখানে দেখো ফর্মুলাটা কি, সাম অফ এপি সিরিজে n/2 ইন্টু a + l। এখানে n কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা 11/2। ফার্স্ট টার্ম কত 11 লিখেছি, লাস্ট টার্ম কত 1 লিখেছি, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো দেখো, 2000 ইন্টু 6/100 ইন্টু 1/12 ইন্টু 11/2 ইন্টু 12, তার মানে আমাদের আনসারটা কিন্তু একই হবে 660। কিন্তু আমরা এত বড় ক্যালকুলেশন করব না, আমরা এক্ষেত্রে আমরা ছোট করে মনে রেখে দেব যে যখন আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস বার করতে বলবে, যখন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে তোলা হয়েছে, সেক্ষেত্রে যদি বিগিনিং অফ দ্য মান্থ বলে আমরা করব 6.5 মাসের ইন্টারেস্ট, যদি মিডল অফ দ্য মান্থ বলে আমরা বার করব 6 মাসের ইন্টারেস্ট, যদি এন্ড অফ দ্য মান্থ বলে আমরা বার করব 5.5 মাসের ইন্টারেস্ট। ক্লিয়ার? আমি পরের ভিডিওতে যখন কোয়ার্টারলি ড্রয়িংস করা হয় তখন কিভাবে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয় সেটা বলবো।